অঙ্কের পরীক্ষার প্রশ্ন কিন্তু নিয়ে চলে এসেছে এবং তার সাথে শুধু প্রশ্ন নেই, উত্তরও আছে আপনাদের সকলের জন্য। সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর নেই এখানে, বিশেষ করে আপনাদের এমসিকিউ, তার সাথে কয়েকটা এসিকিউ আছে, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং কয়েকটা আপনাদের 5 নম্বরের উত্তর কিন্তু এখানে করা আছে এবং তার সাথে ট্রু ফলস এবং শূন্যস্থান পূরণ এখানে কিন্তু সমস্ত উত্তরই করে দেওয়া হয়েছে। বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন অঙ্কের পরীক্ষার প্রশ্ন এবং প্রথম থেকে যদি আমরা দেখি সেখানে কিন্তু প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু উত্তর করা আছে, বিশেষ করে যেটা সঠিক উত্তর বেছে লেখো, অর্থাৎ মাল্টিপল চয়েসের কোশ্চেন। এখানে প্রথমে আপনাদের 6টা করতে হবে, সেই 6টার মধ্যে কোন কোন প্রশ্ন আসতে চলেছে আপনি যদি একবার দেখেন এবং তার সাথে কিন্তু স্পেসিফিকভাবে এখানে উত্তর করা আছে এবং অপশন দেওয়া আছে, কোন অপশনের ভিত্তিতে কোন উত্তরটা হবে সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে হাইলাইট দিয়ে এবং তার সাথে প্রতিটার ক্ষেত্রে কিন্তু এখানে উত্তর আছে। এবং যদি আপনারা বর্তমানে এই প্রশ্নগুলোই করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে। যদি আমরা শূন্যস্থান পূরণ দেখি তাহলে সেখানে আপনাদের 5টা করতে হবে, প্রতিটার মান 1 এবং এখানে কিন্তু প্রতিটার ক্ষেত্রে কিন্তু উত্তর দিয়ে দেওয়া হয়েছে, কোনটার ক্ষেত্রে কি উত্তর হবে সেই বিষয়ে কিন্তু দিয়ে দিয়েছে। একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলি ড্যাশ হবে, সমবৃত্তস্থ হবে। এইভাবে কিন্তু প্রতিটার ক্ষেত্রে উত্তর করা আছে। সুদের হার বার্ষিক 6%, কথার অর্থ হলো 100 টাকার ড্যাশ এর সুদ 6 টাকা, অর্থাৎ 1 বছরে সুদ 6 টাকা হবে। এইভাবে কিন্তু প্রতিটার ক্ষেত্রে উত্তর করা আছে এবং তার সাথে যদি আপনারা এবার দেখেন ট্রু ফলসের ক্ষেত্রে, ট্রু ফলসের ক্ষেত্রেও কিন্তু এখানে উত্তর করা আছে, প্রতিটার ক্ষেত্রে উত্তর দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে টুকেও নিতে পারেন এবং তার সাথে প্র্যাকটিস কিন্তু আপনাদের হুবহু বেশি করে করতে হবে। প্র্যাকটিস যত করবেন ততই কিন্তু অঙ্কের আপনাদের রেজাল্ট ভালো হবে এবং অঙ্কে বা অন্যান্য সাবজেক্টে প্রতিটার ক্ষেত্রেই কিন্তু আপনাদের 25-এ পাস। অনেকেই বারবার কমেন্ট করছেন আমাদের ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু প্রতিটার ক্ষেত্রেই 25-এ পাস। আপনারা জানেন আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে 10-এ এবং আপনারা যদি থিওরিতে 16 থেকে 18 নম্বর পেয়ে যান তাহলে কিন্তু ওভারঅল আপনারা 25 পেয়ে যাবেন। কিন্তু 25টা খুবই একটা ন্যূনতম নাম্বার, শুধুমাত্র পাস মার্ক, কিন্তু সেই পাস মার্ক পেয়ে কিন্তু আগামী দিনে আপনারা কেউ সায়েন্স নিতে পারবেন না বা ভালো কোনো সাবজেক্ট নিতে পারবেন না যে কোনো স্কুলের ক্ষেত্রে। তাই ভালো নাম্বার আপনাদের পেতে গেলে কিন্তু সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, শুধুমাত্র এমসিকিউ করলেই কিন্তু আপনাদের হবে না, তার সাথে কিন্তু আপনাদের বড় কোশ্চেনে করতে হবে। 5 নম্বর, 3 নম্বর বা 8 নম্বরের কোশ্চেনও আপনাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে, নাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট করবেন না এবং ক্লাস 11-এ কিন্তু ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন না। এবং তার সাথে এখানে যা যা দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু প্রতিটার ক্ষেত্রে উত্তর করা নেই। বড় কোশ্চেনের ক্ষেত্রে আগেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম, 3 নম্বর 5 নম্বরের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সব উত্তর করা নেই, কয়েকটা উত্তর করা আছে, বাকি উত্তরগুলো কিন্তু আপনাদের নিজে থেকে করতে হবে, কারণ সব উত্তর করার মতো সময় হাতে ছিল না বলেই আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। কিন্তু বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি ঝপাঝপ আপনারা দেখে নিন এবং পারলে কিন্তু টুকেও নিন কীভাবে কোন কোশ্চেন আসতে চলে আগামী দিনে, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। এবং এখান থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটা প্রশ্নের মান 5, 3টে প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 2টো প্রশ্নেও আপনাদের উত্তর দিতে হবে। বিশেষ করে কিন্তু আপনাদের এবার ত্রিকোণমিতি থেকে কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে এবং তার সাথে আপনাদের বীজগণিত থেকেও কিন্তু কোশ্চেন আসবে। বীজগণিত এবং ত্রিকোণমিতি যদি করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে এবং তার সাথে বর্তমানে সরলীকরণ এই কোশ্চেনগুলো কিন্তু বিশেষ করে আসবে। সরলীকরণ করা থেকে কিন্তু মিনিমাম 5 নম্বরে আপনাদের প্রশ্ন আসবেই এবং তার সাথে সুদ আসলের প্রশ্ন এখান থেকেও কিন্তু মিনিমাম 4 থেকে 6 নম্বর আসবে। বিশেষ করে এই চ্যাপ্টারগুলো যদি আপনারা ভালো করে করেন তাহলে কিন্তু আপনাদের মাধ্যমিকের অঙ্কের পরীক্ষায় 100-তে 100 আসবে এবং তার সাথে যা যা কোশ্চেন এখানে দেওয়া আছে সেগুলো একবার যদি ফলো করেন তাহলে আপনাদের কিন্তু 100% কমন আসবে। তাই আপনারা ভালো করে এগুলোকে পারলে স্ক্রিনশট নিন অথবা আপনারা যদি চান তাহলে কিন্তু এই কোশ্চেনটা আপনারা সরাসরি টুকেও নিতে পারেন। যদি আপনাদের পিডিএফের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে এবং যত বেশি কমেন্ট আসবে সেই কমেন্টের ভিত্তিতেই কিন্তু পিডিএফটা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে এই কোশ্চেনটা ভালো করে একবার দেখে নিন কোন কোন কোশ্চেন আসতে চলেছে এবং কী কী কোশ্চেন আসতে চলেছে। এটা সম্পূর্ণভাবে দৃষ্টিহীনদের জন্য এবং বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য, এটা আপনাদের জন্য নয়, কিন্তু বাকি যে পার্ট আছে সেই পার্টে কিন্তু সমস্তটাই আপনাদের। তাই ভালো করে একবার দেখে নিন কোন কোন কোশ্চেন আসতে চলেছে এবং যদি উত্তর না পারেন তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাদের নিজে থেকে করতে হবে। বর্তমানে বিশেষ শক্ত কিন্তু নয় কোনো প্রশ্নের উত্তরই, মাধ্যমিকের অঙ্ক কিন্তু খুবই সোজা হয়, আপনারা সবাই জানেন। এবং বিশেষ করে আপনাদের ত্রিকোণমিতি, বীজগণিত, সরলীকরণ এবং তার সাথে সুদ আসল এই 4টে চ্যাপ্টার কিন্তু বিশেষ করে করতে হবে। তাই এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।